রিকোয়েস্ট বর্তমান সরকারের কাছে, আল্লাহ দোহাই লাগে হাতটা জোর করে বলি, আইন হচ্ছে মানুষের জন্য। তো যে আইন দিয়ে মানুষের উপকার হয় এই আইন অন্তত ধর্ষণ, জেনা, সুদ, ঘুষ এই সমস্ত বিষয়গুলো কারেকশন করে শরিয়া আইনটা ঢোকায় দেন। শাস্তি হবে ডাইরেক্ট বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে। প্রত্যেকের ঘরে ঘরে একজন রামিসা আছে, হয় সে আমার বোন, না হয় সে আমার সন্তান। কথা বলেন ঠিক কিনা? বন্ধ সেদিন হবে বাংলার জমিনে, যেদিন আল্লাহর কালাম দিয়ে বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? গত এক বছরে শুধু বাংলাদেশে 4,500-এর উপরে ধর্ষণ হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? কয় হাজার? 4,500। কয়টা নিউজে আসে? এবং এই ধর্ষণের পরে মামলা মোকদ্দমা পর্যন্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ধর্ষণের জন্য পৃথিবী বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন মারামারি গ্যাঞ্জামের জন্য পৃথিবী বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন লোককে ঠকানোর জন্য পৃথিবী বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনের হক মারার জন্য দুনিয়া বানান নাই। আল্লাহ দুনিয়া বানিয়েছেন আল্লাহর গোলামের জন্য। সুতরাং যে গোলামি করবে পৃথিবী তার জন্য, যে গোলামি করতে পারবে না তার জন্য পৃথিবী না, তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। ঠিক কিনা? জমিনটার মালিক কে? আসমানের মালিক কে? হুকুম চলবে কার? বিধান চলবে কার? এখন কোন মানুষ যদি বলে যে না আল্লাহর বিধান এটা তো দুনিয়ার সাথে যায় না, ওর ঈমান থাকে না। এজন্য প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? রাব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে তৈরি করেছি এজন্যই যে তারা আমার ইবাদত বন্দেগী করবে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এজন্য বানাই নাই, আমি তোমাদেরকে বানিয়েছি ইবাদতের জন্য। আমি তোমাদের কাছে রিজিক চাই না, খাবার চাই না, শুধু চাই আমার গোলামি। সুবহানাল্লাহ। এই যে ধর্ষণ, কল্পনা করেন রামিসাকে যে ধর্ষণ করা হলো, ছোট্ট বাচ্চাটা। প্রত্যেকের ঘরে ঘরে একজন রামিসা আছে, হয় সে আমার মা, হয় সে আমার বোন, না হয় সে আমার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এক বছরে 4,000 ঘটনা এরকম ঘটছে। কোনোটা মিডিয়া আসে, কোনোটা আসে না। বন্ধ হবে কবে? স্বাধীনতার 52 বছর হয়ে গেল। বন্ধ ততদিন হবে না যতদিন এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে না। বন্ধ সেদিন হবে বাংলার জমিনে, যেদিন আল্লাহর কালাম দিয়ে বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কালামের বিচার কি? আইয়ু কত্তাল। সরকারের দায়িত্ব হচ্ছে এগুলোকে হত্যা করতে হবে। কাদেরকে? এই ধর্ষককে কি করতে হবে? হত্যা। 2 নম্বর দায়িত্ব হচ্ছে আউ ইউসাল্লাবু, শুলে চড়াইতে হবে। 3 নম্বর দায়িত্ব ওয়া আরজুলুহুম মিন আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, যে ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কেটে দিতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তো জাহান্নামে শাস্তি রেখেছেন। আও ইউনফাউ মিনাল আরদ, প্রয়োজনে এদেরকে দেশ থেকে বহিষ্কার করতে হবে। আল্লাহু আকবার বলেন না? আচ্ছা বলেন তো, এই শাস্তিগুলো যদি প্রকাশ্যে বাংলার জমিনে বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে দেওয়া হতো, আল্লাহর কসম আগামী 50 বছরে একটা ধর্ষণ তো দূরের কথা, কারো মেয়ের দিকে তাকানোর সাহস পর্যন্ত পাইতো না। ঠিক কিনা? আইন কিসের জন্য? মানুষের জন্য। আমরা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেখেন এই কথাগুলো মসজিদে আলোচনা করতে হবে। যদি আলোচনা না হয়, কালকে রামিসা, পরশুদিন আপনার আমার মেয়ে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? বন্ধটা কবে হবে? ব্রিটিশদের ল বাংলাদেশে ফলো করা হচ্ছে। এই যে এই দেখবেন যে আর যদি ফাঁসিও হয়, ওই মিনিমাম 5-7 বছর লাগবে। কথা বুঝছেন? 10 বছর, 5 বছর, 7 বছর। একটা রাষ্ট্র শাসন ছাড়া চলতে পারে না। একটা রাষ্ট্র শাসন ছাড়া চলতে পারে না। শুধু শরীয়তের আইন লাগবে না, আইনের প্রয়োগ লাগবে। সৌদি আরবে হয় না কেন? কারণ জানে কাম কর্ম কালকে কল্লাটা দেহ থেকে আলাদা হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার,
কোরআনুল কারীম এটা কার গ্রন্থ? বাণীটা কার? আরো জোরে কার? পৃথিবীতে কোন জায়গায় শান্তিটা আসবে সেটা ব্রিটিশরা ভালো জানে না আল্লাহ ভালো জানে? ঠিক আছে, বাঙালিদের আল্লাহ যিনি, ব্রিটিশদের আল্লাহ তিনি। তো এই জমিনটার মালিককে, আসমানের মালিককে আল্লাহ নিজে বললেন, ওমা বাইনাহুমা লাঈবিন, আমি এগুলো হাস্যচ্ছলে বানাই নাই, তামাশার জন্য বানান নাই। তো যে আল্লাহ জমিনের মালিক, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ আমার আপনার জীবনের মালিক, যে আল্লাহ আপনার আমার মৃত্যুর মালিক, সে আল্লাহ জানে কোন আইন দিলে এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। আল্লাহর কালাম ছাড়া, আইন ছাড়া এই জমিনে কখনোই শান্তি প্রতিষ্ঠা হবে না। তাহলে আপনারা আল্লাহর কালামের পক্ষে না বিপক্ষে? সবাই পক্ষে তো। তার মানে বোঝা যায় আপনারা ঈমানদার। আর দুনিয়ার কোন মানুষ যদি বলে হুজুর নামাজ পড়ছি, রোজা করছি, 15 লক্ষ টাকার গরু কোরবানি দেব, সেটাও ঠিক আছে। হজ করব প্রতি বছর, উমরায় যাব, রমজান মাসে দামি দামি ইফতার করব, বউ নিয়ে ঘুরতে ফিরতে যাব, বউকে নিয়ে খেলাধুলাও করব, দৌড়ঝাঁপ করব, সব সুন্নাহ মানব, সব বিধানগুলো মানব, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক। হুজুর এটা আমি চাই না। কারণ কেন চান না? কারণ আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হইলে রাত্রিবেলায় আনন্দ পানি দিয়ে গলাটারে সিক্ত করা যায় না, ঠিক কিনা? নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক, শরীয়ত কায়েম হোক, এটা যদি না চান, আল্লাহর কসম করে বলছি আপনি ঈমানের গণ্ডির মধ্যে নাই। কিছু মানতেছেন, কিছু মানতেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন, আমার মরণ আমার কাছে যেমন দামি, আমার আল্লাহর কালাম আমার কাছে তেমনই দামি। আল্লাহর কালামের জন্য আমরা জীবন দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? সোশ্যাল মাধ্যম আছে, আপনারাও আছেন। রিকোয়েস্ট বর্তমান সরকারের কাছে, আল্লাহ দোহাই লাগে, হাতটা জোর করে বলি, আইন হচ্ছে মানুষের জন্য। তো যে আইন দিয়ে মানুষের উপকার হয়, এই আইন অন্তত ধর্ষণ, জেনা, সুদ, ঘুষ, এই সমস্ত বিষয়গুলো কারেকশন করে শরিয়া আইনটা ঢোকায় দেন, শাস্তি হবে ডাইরেক্ট বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে। দেখেন একেবারে সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই এই বিষয়টাকে সাধারণভাবে নিয়েন না। 1 বছরে 4000 ধর্ষণ, তা বাংলাদেশের মানুষ। গালি তো শুধু ইসরায়েলকে দেন, গালি তো খালি ঘানাকে দেন, গালি তো উগান্ডাকে দেন। আমার আপনার অবস্থাটা কোথায়? নৈতিকতা কোথায় চলে গিয়েছে? এজন্য আমি জুমায় বারবার বলেছিলাম, বড় আলেম হওয়ার দরকার নাই, বিশাল বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, আগে মানুষ বানান, মানুষ বানান, মানুষ বানান। এই জামানায় শিক্ষিতের অভাব নাই, মানুষের বড় অভাব। বুঝেন নাই কথা? এই জামানায় শিক্ষিতের অভাব নাই, মানুষ বানানোর মানুষ বড় অভাব। আর মানুষ বানাইতে হলে প্রাইমারি শিক্ষাটাকে ঠিক করতে হবে। দুঃখজনক হলেও সত্য, যারা হত্যাকর্তা ভালো আছে মানুষ, একটা বাজেট যখন যায়, এই নিচের লোকগুলো 5 জন 7 জন এই কাটতে কাটতে প্রাইমারি স্কুলে ডিম দিচ্ছে, দুধ দিচ্ছে, কলা দিচ্ছে, বিস্কিট দিচ্ছে। হারামখোরগুলো ডিম দেয় পচা, কলা দেয় পচা, এরকম কিছু ঘটনা নিউজে দেখা যাচ্ছে। তো এই যে শরিয়ার আইন নাই, যদি শরিয়ার আইন থাকতো, ওই কলা পচা দেওয়ার কারণে এই বদমাশের 10 বছরের জেল হয়ে যাইতো। কথা বলেন ঠিক? তাহলে চুরি করলে হাত কাটা, এটা কি কল্যাণ না অকল্যাণ? বলেন তো, কল্যাণ না অকল্যাণ? ধর্ষণ করলেও যে 4টা শাস্তি যেটা বললাম, দেশান্তরিত করা, ওরা যদি বাহির করে দেওয়া হয়, বা রোহিঙ্গাদের মতো ওই যে নোয়াখালীর চরের মধ্যে ফেলিয়ে দেওয়া হয়, আন্দামান দ্বীপপুঞ্জের মতো, যে ধর্ষণ করছস মৃত্যুদণ্ড হবে 5 বছর পরে। ঠিক আছে, 5 বছর দুনিয়ার সাথে তুই থাকতে পারবি না, এখন সাগরের মধ্যে জেলে থাক। মিশরের জেলগুলো হচ্ছে মাটির নিচে। কোথায়? আমাদের জেলগুলো তো মাটির উপরে, মিশরে জেলগুলো হচ্ছে মাটির নিচে। শক্ত শাস্তি এই ধরনের অপরাধে যদি দিতে পারেন, তাহলে কিন্তু এগুলো বন্ধ হয়ে যায়। আওয়াজ উঠাইতে হবে জাতীয়ভাবে যে আমরা শরিয়ার বা কোরআনের আইন চাই, ইনশাআল্লাহ বলেন। মাটির নিচে নিয়ে গিয়ে কিসের এসি ফ্যান? সাপ ছেড়ে দেয়। কি সাপ ছেড়ে দেয়? বুঝ